সাংবাদিকদের সাথে শিল্পীদের হওয়ার কথা না, আমরা যেটা হয়তো বা কোনো একটা বিশৃঙ্খলা হচ্ছে, কোনো একটা দেখছেন একদম খুবই পরে আক্রমণটা কার ইন্ধনে চালাইছে, এটাকে জয় চৌধুরী এই কাজটা করেছে ওর ইন্ধনে, মানে জয় চৌধুরীর ইন্ধনে সাংবাদিকদের উপরে এই ধরনের একটা হামলা হয়েছে। আপনারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার দিয়ে দেন একটু। অতিরিক্ত সাংবাদিকদের সাথে এরকম চেয়ার দিয়ে একচেটিয়াভাবে চেয়ার দিয়ে সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে, যা খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে। সুন্দর সুশৃঙ্খলভাবে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছিল, তারপরে এই ধরনের একটি ঘটনা, খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। দর্শক যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে একজনকে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে, খুবই বাজে অবস্থার মধ্যে আছে। অনেকে ইতিমধ্যে আহত হয়েছে, অনেকে রক্তাক্ত হয়েছে। সাংবাদিকদের উপর এই ধরনের একটি নির্যাতন, একটি আক্রমণাত্মক একটি ঘটনা সত্যি ন্যাক্কারজনক। শিল্পীদের থেকে এটা আসলে কখনোই আশা করা যায় না। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এটা কি হলো, সবাই আসলে আমরা হতবাক হয়ে গেলাম যে আসলে ঘটনাটা কি ঘটলো। শিল্পী সমাজ, শিল্পীদের কাছ থেকে এই ধরনের আশা, কারণ সবাই এখানে পেশাগত দায়িত্ব পালনে এসেছে, সবাই নিজেদের দায়িত্ব পালন করতেই কিন্তু এপিসোডে আসছে নিউজ কাভারেজ। তাদের আসলে এই ধরনের একটি ঘটনার, এই ধরনের একটি পরিস্থিতির শিকার হয়, একটি আক্রমণাত্মক ঘটনা শিকার হয়, সেটা সত্যি লজ্জাজনক, খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। একটি বিষয়কে কেন্দ্র করে সাংবাদিকদের উপরে এই ধরনের আক্রমণ করা কোনোভাবেই কাম্য নয়। আপনারা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এবারে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী, চিত্রনায়ক জয় চৌধুরী বা পরবর্তী কালে যে সাংবাদিকদের উপরে আক্রমণের সূত্রপাতটা আসলে ঘটায় এমনটাই বলছেন যারা দেখেছেন, প্রত্যক্ষদর্শী তারা বলছে যে জয় চৌধুরী ইন্ধনে আসলে সাংবাদিকদের উপরে এই হামলাটা হয়েছে। কিন্তু ঘটনাটা সূত্রপাতটা ঘটেছিল মূলত হচ্ছে শিবা শানুর সাথে একজন ইউটিউবারকে কেন্দ্র করে একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয়। সাংবাদিকরা সেটা আসলে নিয়ন্ত্রণ করতে গেলে এবং সমাধানে করার চেষ্টা করলে সাংবাদিকদের সাথে জড়িয়ে পড়ে এই সংঘর্ষটার সৃষ্টি হয় মূলত।
ব্যবস্থা করা হচ্ছে এবং এর পরবর্তীতে শিল্পী সমিতির যারা নেতা রয়েছে তারা কিন্তু এসে কথা বলার চেষ্টা করছিলেন। দেখছেন না ওরা কি মারাতে আসতেছে নাকি আবার? দেখি 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 সরেন 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 সরেন। এফটিসিতে বর্তমানে এই মুহূর্তে খুবই উত্তপ্ত একটি পরিবেশ বিরাজ করছে। সাংবাদিকদের উপর হামলার কারণে সম্মিলিতভাবে এই বিচারের আহ্বানে তারা কিন্তু একটি মিছিল করছে। একজন খুবই আহত হয়ে গেছে, উদ্দেশ্যে নিয়ে বিজ্জল নেশা পরিষদ থেকে হামলাটা হয়েছে সাংবাদিকদের উপরে। খুবই আহত হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। একজন ক্যামেরাম্যান গুরুতর আহত হয়েছে, তাকে এই যে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবরের কাগজ, দৈনিক খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন তার উপরও হামলা করেছে এবং তার ক্যামেরাম্যানের উপর হামলা করেছে। সে খুবই আহত হয়েছে। আসলে এই জায়গায় কেউ বাকি নাই, সভাপতি সেক্রেটারি ছাড়া সবাই নিয়ে আসছে। উনাদের ভিতরে ছিল সাংবাদিকদের এরকম ভাবে মারছে, সাংবাদিকদের এরকম পিড়ায় না, মানুষগুলো কুত্তা ছাগল এবং পিড়ায়। সাংবাদিকদের চেয়ার ভেঙে ফেলেছে, এটা আসলে দেশের কোথাও নাই। আপনি দেখেন মারা হচ্ছে, প্রত্যেকটা ফুটেজ দেখেন, চেয়ার একটা ভাঙে নাই, 10-15টা চেয়ার ভেঙে ফেলেছে সাংবাদিক মারতে মারতে। এই জায়গায় আপনি দেখেন সবাই এই জায়গায়। কারণ সাংবাদিকরা খুবই ক্ষুব্ধ হয়ে গেছেন, খুবই উত্তপ্ত একটি পরিবেশ বিরাজ করছে এফডিসিতে এই মুহূর্তে। সাংবাদিকদের মারতে মারতে প্রায় 40 থেকে 50টি চেয়ার ভাঙা হয়েছে। কারণ পুরো শিল্পী সমাজ, পুরো শিল্পী, নতুন নির্বাচিত কমিটির প্রত্যেকটা শিল্পী, মিশা এবং ডিপজল প্যানেলের প্রত্যেকটা পক্ষ থেকে প্রত্যেকজন শিল্পী নাকি এই আক্রমণটা করেছে। শুধু সভাপতি প্রার্থী এবং সভাপতি এবং সম্পাদক যিনি ছিলেন তারা ভিতরে ছিলেন, তারা বের হয়ে নেই। এছাড়া নাকি সবাই এই আক্রমণে অংশগ্রহণ করেছিলেন এবং সাংবাদিকদের মারতে উদ্যত হয়েছেন এবং চেয়ার নিক্ষেপ করেছেন। অনেকগুলো চেয়ার, 40-50টি চেয়ার ভাঙা হয়েছে সাংবাদিকদের মেরে। অনেকজন আহত হয়েছে, ইতিমধ্যে সব অনেক 2-3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ক্যামেরা পার্সন আহত হয়েছে।
দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি চলে আসছে, আইনশৃঙ্খলা বাহিনী অনেক আগে আসছে। এখন আরেকটি পুলিশের আরও সদস্যরা ইতিমধ্যে ইয়াবিসিতে প্রবেশ করেছে। এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাংবাদিকরা যদি নিজেরা মারামারি লাগে, সাংবাদিক নিজেরা তো মারামারি লাগছে না ভাই, শিল্পী সাংবাদিক। কারণ তাদের